বিসমিল্লাহির রহমানির রহিম। এটা এক সময় ছিল বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ে ভাঙা। 5 আগস্টের পরে নামকরণ করা হয়েছে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম মহাসড়ক এবং এক্সপ্রেসওয়ে। এটা হচ্ছে পথ শুল্ক প্রদানের আগমন এবং নির্গমন উভয়ই। এই বাম পাশে হচ্ছে যাচ্ছে পদ্মা সেতুর দিকে, আর এটা পদ্মা সেতু থেকে আসছে। আমি মূলত এখন একটু রেস্ট নিয়েছি। এই যে আমার ঘোড়াটা, আমি পদ্মা সেতু অলরেডি পার হয়েছি আর এপাশে আসছি। এপাশে এসে আমি এখন ফরিদপুর হয়ে আমি আমার গন্তব্যের দিকে রওনা দিই। তো আমি ভাঙার খুব কাছাকাছি, সম্ভবত ভাঙা ইন্টারসেকশন, সেখানে আমার 1 কিলোমিটারের মধ্যে এখানে, অথবা এই ব্রিজটা পার হইলেই সম্ভবত ভাঙা ইন্টারসেকশন। এই গাড়িটা নষ্ট হয়েছিল। পরিষ্কার করে দেখালে এটাই যে জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মহাসড়ক। গাড়িগুলো যাচ্ছে ভাঙ্গা ইন্টারসেকশনের উদ্দেশ্যে। তো কোনো গাড়ি ফরিদপুরে চলে যাবে, কোনো গাড়ি বরিশাল খুলনার উদ্দেশ্যে চলে যাবে। আচ্ছা, পথ শুল্ক এটার জন্য আসলে এক্সপ্রেসওয়ে যারা ব্যবহার করবে, বাইকের জন্য সম্ভবত 10 টাকা দিয়ে এসেছি, আর গাড়ির জন্য সম্ভবত 50 টাকা কিংবা 20 টাকা এরকম হতে পারে, 20-50 এরকমই হওয়ার কথা। আপনারা যদি কখনো ফরিদপুর হয়ে ভাঙা হয়ে পদ্মা সেতুর উদ্দেশ্যে যাত্রা করেন, তবে অবশ্যই আপনাকে এই রাস্তাটাই ব্যবহার করতে হবে। এই জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মহাসড়ক, এটা ব্যবহার করে ধরে মোটামুটি এখান থেকে 20 মিনিটের একটা দূরত্ব রয়েছে এবং বাইকে খুব সহজে চলে যেতে পারবেন আপনার গন্তব্যে যদি আপনি যেতে চান। এই যে গাড়িগুলো আসছে চারদিক, এগুলো ঢাকা থেকে ছেড়ে আসছে, পদ্মা সেতু পার হয়ে আসছে। এখানে বিভিন্ন গন্তব্যে রেখে চলে যাচ্ছে, কোনোটা ফরিদপুরে, কোনোটা খুলনা, কোনোটা বরিশাল, এই ওয়েতে। আর যারা এই ওয়েতে যেতে চান তাদের জন্য ব্যাপক সুযোগ রয়েছে। আবার যদি কেউ ঢাকায় পদ্মা সেতু হয়ে ঢাকা যেতে চান, তাহলে অবশ্যই আপনাকে এই সেতুটাই ব্যবহার করতে হবে। এসব পাশেই আছে উঁচু জায়গাটা দেখা যাচ্ছে, এটা রেলওয়ে সড়ক। আই মিন এখান দিয়েই রেল চলাচল করে, রেলওয়ে চলাচল ওই উঁচু জায়গাটা। ধন্যবাদ। সেই সাথে আমার একটু যাত্রা বিরতির মধ্যে একটু ভিডিও করা। এই আমার এই ঘোড়াটা, আমার ঘোড়াটা ঠেলা গাড়ি বলতে পারেন। এই ঠেলা গাড়ি নিয়ে আমি এই যাত্রায় সঙ্গী হয়েছিলাম। এই যাত্রাটা শেষ করে এখন আমি আমার বাড়ির দিকে যাচ্ছি। এটা আমার নিত্য সঙ্গী, এখনও আমাকে সঙ্গ দেয়। হ্যাঁ, এটাই আমাকে সবসময় সঙ্গ দেয় এবং আমি এভাবে এই চলাচলের জন্য আমি চলছি। এই তো বয়ে চলা। হয়তো খুব তাড়াতাড়ি আবার ব্যস্ততার সময়গুলো এসে যাবে, তখন আর হয়তো এত দূর, এত লং জার্নি, এত দূরে আসা যাওয়া, এরকম বাইক চালানোর এত সময় হয়তো আবার পাবো না কখনো, তাই না? আর যতটা সময় যদি দেখতে চাও, এই সময়টা নিজের মতো করেই চলতে হবে। ওকে, ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।